সো হ্যালো এভরিওয়ান, আমাদের এই ভিডিওর মধ্যে আমি সিপিসি নিয়ে আলোচনা করব। যাদের সিপিসিতে প্রবলেম আছে, মানে কস্ট পার ক্লিক যেখানে কম হচ্ছে বাট পেজ ভিউ বেশি হচ্ছে, সেখানে আমরা কিভাবে আমাদের সিপিসিটাকে ইমপ্রুভ করতে পারবো সেটা আমি সম্পূর্ণ আলোচনা করে আপনাকে দেখাচ্ছি। তো মেইন পোর্শনটা এখানে সিপিসি, এখানে দেখা যাচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে খুব কম, 0.01 সেন্ট। আর এখানে পেজ ভিউ ভালো হচ্ছে বাট সিপিসির কম থাকাতে আমাদের রেভিনিউতে এফেক্ট হচ্ছে। যে রেভিনিউ স্ট্রাকচারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টুডে সোফার আর ইয়েস্টারডে, মানে অ্যাভারেজ হচ্ছে গিয়ে এখানে $1 অ্যারাউন্ড, ঠিক আছে। কারণ 7 ডেজের ক্যালকুলেশন দিয়ে আমরা বুঝতে পারছি যে লাস্ট 7 ডেজে মাত্র 7 দিনে হচ্ছে পার ডে $1 করলে 7 দিনে $7, $7 হচ্ছে। সো এখানে মান্থ আজকে স্টার্ট 1 জানুয়ারি 2025, তার জন্য আজকের মান্থলি দেখাচ্ছে এটা। সো প্রবলেমটা আমরা বের করতে পেরেছি সিপিসি কম থাকাতেই, বাট ক্লিক এখানে অ্যাভারেজ ঠিক আছে। ক্লিক যে রেশিওটা আছে ইটস ওকে। সিটিআর যেটা ক্লিক থ্রু রেশিও 1.3%, বাট সিপিসি খুব কম। তো সিপিসিকে আমরা ইমপ্রুভ কিভাবে করব সেটা নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিও হবে। আমাদের সঙ্গে আপনি পুরোটা ভিডিও দেখার চেষ্টা করুন। আমি চেষ্টা করব যে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করার জন্য স্টেপ বাই স্টেপ। আর লাস্ট আমাদের যে স্ট্রাকচারটা ছিল, পেমেন্ট স্ট্রাকচার, যেখানে 120 লাস্ট পেমেন্টটা ছিল, কারেন্ট মান্থে হচ্ছে $113। তাহলে সিপিসি নিয়ে মেনলি কথা বলার আগে আমি জাস্ট আপনাকে কিছু অ্যানালাইসিস দেখাচ্ছি এখানে, যে কোন কোন স্টেট বা কান্ট্রি থেকে আমাদের মেনলি ভিজিটার্স আসছে। ফার্স্ট মেজর হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আমরা মোস্ট ভিজিটার্স পাচ্ছি আমাদের ওয়েবসাইটে। ইউনাইটেড স্টেট এখানে আছে, নেক্সট বাংলাদেশ, ভুটান, কুয়েত, সাম আদার স্টেটস। তো ইউনাইটেড স্টেটস ইমপ্রুভ করছে এখানে। তো জাস্ট এগুলো ফ্যাক্টরস, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ। বাট এখন যে হচ্ছে মেনলি হচ্ছে যে আমাদের সিপিসি নিয়ে কথা। সিপিসি কীভাবে ইমপ্রুভ করতে পারি, কারণ সিপিসি ছাড়া আমাদের আর্নিংটা এখানে গ্রো করবে না। আমাদের টার্গেট হচ্ছে আর্নিংকে গ্রো করা, তার জন্য সিপিসি মোস্ট ইম্পর্টেন্ট। দেন পেজ ভিউ সাইড বাই সাইড ইমপ্রুভ করা। তো স্টেপসগুলো কি একবার আলোচনা করা যাক। তো আমি এখানে একটি লিস্ট তৈরি করেছি আফটার স্টাডি। অনেক স্টাডি করার পরে এই লিস্টগুলো রেডি আছে। স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ ইউর অ্যাডসেন্স সিপিসি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটাকে মিস করবেন না, কারণ রেভিনিউ জন্য আমরা সবাই হার্ডওয়ার্ক করছি। তো রেভিনিউ যদি আমাদের কমে যায় তাহলে আমাদের মেন যে উদ্দেশ্যটা সেটাই প্রবলেম হবে। কিওয়ার্ড রিসার্চ একটা ফার্স্ট পয়েন্ট এখানে বলা হয়েছে। আমি জাস্ট পয়েন্টসগুলো যেগুলো ইমপ্রুভ করব উইদিন 1 উইক অর 2 উইকসের মধ্যে, মোস্ট অফ দ্য পয়েন্টস আমরা এখানে তুলে ধরেছি। এগুলোই ইমপ্রুভ করলে আশা করি হয়ে যাবে। কন্টেন্ট অপটিমাইজেশন, ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট কোয়ালিটি, এগুলো হচ্ছে মেজর পয়েন্টসগুলো। জাস্ট আমি টাচ করে যাচ্ছি। নেক্সট, পেজ স্পিড, পয়েন্টগুলো আপনি লিখে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পেজ স্পিড। তারপর নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজিক পজিশনিং, অ্যাড ফরম্যাট, ব্যালেন্সড। সো এগুলো কি, ডেফিনেটলি যারা আমরা ব্লগ বা ওয়েবসাইট নিয়ে কাজ করছি, তো আমাদের এই পয়েন্টসগুলো মাথা রেখেই আমাদের কাজ করতে হয়। ওয়েবসাইট ডিজাইনিং, কন্টেন্ট কোয়ালিটি, পেজের স্পিড, স্ট্র্যাটেজিক পজিশনিং, অ্যাড ফরম্যাট, অ্যাড ব্যালেন্স। নেক্সট এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো, এই পয়েন্টসগুলো যেগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে যদি আমাদের সিপিসি বা পেজ ভিউ কম থাকে। তো অ্যাডসেন্স অটো একটা অন থাকতে হবে, সেটা যদি আপনাদের না জানা থাকে ডেফিনেটলি নেক্সট ভিডিওগুলো জন্য ওয়েট করুন, বা চ্যানেলের মধ্যে আছে সেগুলো দেখলে আপনি পেয়ে যাবেন। আর অ্যাডসেন্স এক্সপেরিমেন্ট আমাদের করতে হয়, কারণ এখানে
টাইপস অফ অ্যাডস ফরম্যাট লাগিয়ে দেখতে হয় কোন অ্যাডস ফরম্যাটে আমাদের ভালো আর্নিং হচ্ছে, কোনটাতে হচ্ছে না, সেগুলো হিসাবে এক্সপেরিমেন্ট করেই আমাদেরকে ইমপ্রুভ করতে হয়। ফোকাস অন স্পেসিফিক নিশ, যাদের যে নিশ আছে সেই নিচে আমরা ফোকাস করতে হবে আরও ভালো করে, কারণ নিচ যদি ডাউন থাকে তাহলে আর্নিং হবে না। তো তার জন্য ভালো কোয়ালিটি নিশ স্পেসিফিক কান্ট্রিকে ফোকাস করতে পারি, মেনলি নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপ কান্ট্রিগুলোতে আমাদের ভালো বিজনেস ওখানে হচ্ছে, সিপিসিটা ওখানে ভালো হয়। তো ওখানে আমরা দেখব ওই কান্ট্রিগুলোতে কীভাবে আমাদের ফোকাসটা আরও নেওয়া যায়। তো ইনক্রিজ ট্রাফিক, এসইওর মাধ্যমে আমরা ট্রাফিক ইনক্রিজ করতে পারি। সো ডেফিনেটলি ওইটার দিকে আমাদের একটা স্টেপ থাকবে এসইওর মাধ্যমে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উইক, তারা ইনক্রিজ করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো করে। কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আমরা বিভিন্ন রকম ট্রাফিক ড্রাইভ করে কন্টেন্ট মার্কেটিং করতে পারি। ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিঙ্ক শেয়ার, নানা ধরনের স্টেপসগুলো আছে, মেথডগুলো আছে, এগুলো অ্যাপ্লাই করব। অ্যাডসেন্স রিপোর্টিং, নেক্সট হচ্ছে এবি টেস্টিং, দেন আর কয়েকটা পয়েন্ট আমরা সেগুলো নোট করে রাখবো। লাস্ট কম্পিউটারকে অ্যানালাইসিস করা। আই হোপ যে পয়েন্টসগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি, এই পয়েন্টসগুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটে বা ব্লগের মধ্যে এগুলোকে ঠিক করতে পারি, এগুলোকে ম্যানেজ করতে পারি, ডেফিনেটলি আমার শিওর আমাদের মেন টার্গেট যে সিপিসি বা পেজ ভিউ আছে সেটা অ্যাচিভ হয়ে যাবে। সো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে গাইড করে আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা এগুলো ইমপ্রুভ করতে পেরেছি বা কীভাবে করব। সেগুলোর মাধ্যমে আপনাদেরও যাদের সিপিসিটা কম আছে এখন ওয়েবসাইটের মধ্যে, সিপিসিটাকে আমরা ইনক্রিজ করার মোস্টলি চেষ্টা করব। তো ওয়ান্স অ্যাগেন আমি পেজটাকে রিফ্রেশ করে দেখাচ্ছি, হতে পারে আপনাদের ডাউট হতে পারে। সো টিল টুডে, আজকে যখন ভিডিও আমি বানাচ্ছি তো 47 সেন্টস আমাদের আর্নিং এখানে দেখাচ্ছে। আর কালকে যেটা হয়েছিল সেটা তো ইমপ্রুভ করব, ডেফিনেটলি ইমপ্রুভ করে আমি ডে বাই ডে আপনাকে দেখাবো যে কিভাবে আমরা অ্যাডসেন্সের যে পেজ ভিউ প্লাস সিপিসি আছে গ্রো করে আমাদের আর্নিংটা এখানে গ্রো করতে পারি। সো অ্যারাউন্ড $113 তো ওয়েবসাইট থেকে অ্যাভারেজ আর্নিং হচ্ছে, বাট এটা সাফিসিয়েন্ট না। মিনিমাম আপনার যদি ওয়েবসাইট থেকে $500 to $600 না আসে একটা ব্লগ থেকে, সো একটা লেভেলের অ্যাচিভমেন্ট হয় না। সো এটাকে ইমপ্রুভ করব, দেখাবো এখানে স্টেপ বাই স্টেপ। সো ইউটিউব থেকেও আপনার আর্নিংস এগুলো এই অ্যাডসেন্সের মাধ্যমে চেক করতে পারবেন, ডেফিনেটলি এখানে হচ্ছে। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি মেনলি আজকে লাস্ট আমাদের যে ইউটিউব থেকে পেমেন্ট হয়েছিল সেটাও এখানে একটু দেখে নেব। লাস্ট $192। সো এখন আজকের মাসের এখনও 47 লাস্ট দেখাচ্ছে, এখন টোটাল ব্যালেন্সটা আসেনি, ওটা আসলেও দেখাবো। জাস্ট ফর এখানে কেন এটা দেখানো, জাস্ট একটা ইন্সপিরেশন যে কিভাবে আমরা ভালো একটা আর্নিং সোর্স যেটা থেকে আমরা কেরিয়ার তৈরি করতে পারবো, আর ভালো করে শিখে বুঝে যদি আমরা কাজ করতে পারি, ডেফিনেটলি এখানেও একটা আর্নিং সোর্স আছে, সেটাকে আমরা ফোকাস করব, দেখব। থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে সিপিসির স্টেপসগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইমপ্রুভমেন্টটা দেখাবো কীভাবে করছি, কীভাবে সব কিছু স্টেপ বাই স্টেপ বলে যাব। আপনি নোট করে ইমপ্রুভ করার জন্য আমাদের সঙ্গে থাকুন, ডেফিনেটলি আপনাদের হবে আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছি সেটাতেও আমরা ইনক্রিজ করে দেখাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।